আমরা নতুন কাজে চলে যাই। আমি ফটোশপে আসলাম। আমরা আজকে শিখবো হচ্ছে ফটো রিটাচিং। দেখা যায় না? আচ্ছা, এটাকে কপি করে নিলাম। এখন আমি এখান থেকে হিলিং ব্রাশটা নিব। এখানে হিলিং ব্রাশ আছে। হিলিং ব্রাশটা নিব। একটু জুম করে নিলাম। দেখেন, আমি যখন এটাকে রিমুভ করব, এই পিম্পলটাকে রিমুভ করব, তার পাশ থেকে আমি এটাকে কপি করব। এখানের যে কালারটা আছে এই কালারটাকে কপি করব। থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে ব্রাশটাকে ছোট বড় করতে পারবেন, এই যে ছোট বড় করতে পারবেন। আমি এখান থেকে এই কালারটা নিব। অল্টারকে চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, কালারটা চলে আসছে। আমি এখানে রেখে ক্লিক করলাম, পিম্পলটা চলে গেছে। আবার ঠিক এই পাশ থেকে নিব। অল্টারকে, অল্টার অল্টার আবার এই পাশ থেকে কালারটা নিব, অল্টারকে চেপে ধরে এর উপরে একটা ক্লিক করব। আবার এই পাশ থেকে কালারটা নিব, এখান থেকে কালারটা নেই। চলে আসে, সবগুলা রিমুভ হয়ে গেলে আমি এখান থেকে এই লেয়ারটাকে আবার কপি করব। রাখলাম। আর এটা আমি লেয়ার টুতে যাব। ব্যাকগ্রাউন্ড টুতে গেলাম। রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে নিব। এখান থেকে নর্মালে ক্লিক করব। এখান থেকে আমি বিবেট নামে, বিবেট লাইট নামে এটা দিয়ে দেবো, এই অপশনটা দিয়ে দেবো, বিবেট লাইট। কন্ট্রোল আই প্রেস করব, বা এখান থেকে আপনি করতে পারেন এডিট থেকে, এই যে অ্যাটাচমেন্ট, এখান থেকে আপনি এই যে সরাসরি এই ইয়েটা দিয়ে দেন, কন্ট্রোল আই দিয়ে দেন, তাহলে এত ঝামেলা পোয়াইতে হচ্ছে না। কন্ট্রোল আই দিয়ে দিব। আই দিলাম। এখন আমি ফিল্টারে যাব। ফিল্টার থেকে আদার্স, এখান থেকে হাই ফেস দিয়ে দেব। এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী এটাকে বাড়ায় নিব। এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। ওকে করলাম। আমি আবার ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার থেকে গোশিয়ান ব্লারে যাব। এখন এখান থেকে আমি কমিয়ে বাড়িয়ে দেখব কতটুকু দিলে আমার জন্য পারফেক্ট দেখা যায়। যদি মনে হয় যে এইটুকুতে পারফেক্ট, তাহলে ওকে করে দিব। এইটুকু পর্যন্ত বুঝছি, বুঝছি। আচ্ছা, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে লেয়ার মার্কস করে দিব। এখানে ক্লিক করে এই যে এই জায়গাটাতে ক্লিক করে আমি এখানে হোয়াইট কালারটা উপর থাকবে, ব্ল্যাকটা নিচে থাকবে। আমি এখন কন্ট্রোল আই প্রেস করব, ব্ল্যাক কালারটা এখানে চলে আসবে। এই যে আমার ব্রাশ টুলটাতে আমার সমস্যা আছে, আপনাদের ব্রাশ টুলটা ঠিক আসবে। আমার এখানে এটা বড় ছোটতে ঝামেলা হয়। এখান থেকে এটাকে একটু মসৃণ করে নেবেন, এটাকে ক্লিন করে নেবেন। শুধু এটাকে এভাবে যেখানে যেখানে মনে হচ্ছে যে দাগ আছে ওখানে ক্লিন করে নেবেন। আমার এই ব্রাশ টুলটাতে সমস্যা, এটাতে এটাকে ব্রাশ করে নেবেন। আচ্ছা, এটা করা শেষ হলে আমি কি করব, আবার এবার কন্ট্রোল অল্টার শিফট ই, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এটাকে স্মার্ট অবজেক্ট করে দিব। এখন আমি এখানে ফিল্টারে যাব, এখান থেকে ক্যামেরাতে যাব। এখান থেকে এই পয়েন্টগুলোকে আপনি কমিয়ে বাড়িয়ে দেখবেন কোনটা দিলে ভালো দেখায়, এভাবে দেখবেন। আমি দেখি একটা একটা করে কমাই। যদি মনে হয় যে এটাতে ঠিক আছে, আমি আমার এইটুকুতে ঠিক আছে, আপনারা এগুলোও কমিয়ে বাড়িয়ে দেখবেন কোনটাতে ভালো দেখায়। আমি এই তিনটাকে পরিবর্তন করলাম, ওকে দিলাম। আমার কাজ শেষ। পারা যাবে না? আচ্ছা, শুরু করেন। আচ্ছা, এখানে আইডিওগ্রাম আছে। এই এআইটা আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা এআই। আমি এখানে গিয়ে আমি সার্চ করব। এখন কি সার্চ করব সেটা তো আমার জানা নাই। আমি একটা ফ্রি ফিকের সহযোগিতা নিব। ধরেন আপনি এখান থেকে বিড়াল বা কুকুর নিয়ে করবেন। আমি এখানে লিখলাম হচ্ছে ডগ লিখলাম।
বাট এখান থেকে যে কোনো একটা কুকুরের ছবি আপনি পছন্দ করছেন, এখান থেকে এটা আমি ক্লিক করে প্রথমে যেটা আসছে, এখান থেকে এই টাইটেলটাকে আমি কপি করব। কপি করার পরে আমি এখান থেকে আইডিওগ্রামে চলে যাব। এখানে আমি টেক্সটটাকে লিখে দিব। এখান থেকে আমি জেনারেট করব। এবং কয়েক সেকেন্ডের ভিতরে ও আমাকে 4টা ইমেজ জেনারেট করে দিবে। ফ্রি ফিক থেকে এই যে এখানে অনেকগুলো টাইটেল আছে, এই যে এগুলার কপি করেন। এই যে এগুলো তো বিক্রি করার জন্য দিছে এরা। এই যে শুরু থেকে আচ্ছা, এটা এটা জেনারেট হয়ে যাক। হ্যাঁ, ফ্রি ফিক থেকে করা যায়, আপনি ফ্রি ফিক থেকে না করে এখান থেকে করেন। আপনার বুদ্ধি খাটায় ইমেল চেঞ্জ করবেন, হয়ে গেল। দেখেন, আপনি এখানে এই যে বিড়ালগুলা নিয়ে কাজ করতে পারেন, ক্যাট, এগুলো সবগুলো এআই ইমেজ। আপনি দেখেন এক একজনে কত করে ইমেজ না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হয়। আমি দেখেন, এই একটা আইডি, আমি এটাকে ওপেন করি, আমি একটু দেখাই, আপনারা আইডিয়া অন্তত নিতে পারেন। এখানে সবগুলা ইমেজ এআই দিয়ে করা। ডাউনলোড হয়েছে কত? শুধুমাত্র ওই বেটা এআই দিয়ে জেনারেট করে আইনে এখানে আপলোড দিয়ে দিছে, আর কিছু না। ইমেজগুলো দেখেন, ওর এখানে লিখাই আছে এআই দিয়ে জেনারেট করা। তো আপনি চিন্তা করে দেখেন, এই লোক যদি এআই দিয়ে জেনারেট করা এই মিলিয়ন টাকা এখান থেকে নিয়ে যাইতে পারে, তো আমরা কেন পারতেছি না? শুধুমাত্র এআই ইমেজ। এই যে দেখেন, এখানে কোনো ডিজাইনও না, ও পিকচারগুলো জেনারেট করে আইনে এখানে শুধু আপলোড দিয়ে দিছে। সবগুলোর মধ্যে লিখাই আছে এআই জেনারেট। এ দেখেন, এখানে আমাকে 4টা ইমেজ দিয়ে দিছে, আমি কিন্তু 4টাই সেল করার মতো উপযোগী। তো আমি এখান থেকে একটাকে সিলেক্ট করলাম, এটাকে কপি করব, কপি ইমেজ করলাম। আমি এখান থেকে বিজি রিমুভে চলে যাব। এখান থেকে এটাকে আপলোড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পর এটাকে আমি ডাউনলোড করে নিব। আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। ফাইল থেকে নিউতে যাব, আমি ইমেজটাকে ওপেন করে নেই। আচ্ছা, আরেকটা কাজ করি, আমি এখানে ওদের কন্ডিশনটা দেখি কতটা, মানে ফাইল কোন সাইজে আপলোড দিতে হবে। আমি এখান থেকে যাই, আপলোড দেওয়ার জন্য এআইতে ক্লিক করলাম। এখানে ওরা দিয়ে দিছে কত কত আপলোড দিতে হবে। 2500 নিতে পারি, আমরা 2500 নিব। ফাইল থেকে নিউতে যাব, ওয়েব, এখানে নিলাম হচ্ছে 2500। সেম এখানেও 2500। এখান থেকে ক্রিয়েট করলাম, এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন। আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে নিব, ফ্লাশ দিয়ে নতুন একটা লেয়ার নিলাম। এখন আমি যেটাকে আমি জেনারেট করছি, আমি এই ইমেজটাকে এখান থেকে নিয়ে নিব। এটাকে আমি এখান থেকেও ওপেন করতে পারি, বা এখান থেকেও আমি পেস্ট করে দিব। এটাকে আমি বড় করে নিব। এখান থেকে আমি এটাকে টিক দিয়ে বসিয়ে দিব। এটা বসানো হয়ে গেছে, আমি এটাকে রেখে দিলাম। এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিব। এখান থেকে এক্সপোর্ট, এখান থেকে সেভ ফর ওয়েব। আমি এখান থেকে পিএনজি এডটাকে সিলেক্ট করে দিব, পিএনজি এডটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি সেভ করলাম। সেভ ফর ওয়েব, হ্যাঁ। এখান থেকে এক্সপোর্ট, এখান থেকে আচ্ছা, সেভ ফর ওয়েব, এখান থেকে আমি পিএনজি এডটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে সেভ করব, এখানে আমি D1 দিলাম। ওকে, আমার এই ফাইলটা কিন্তু এখন সেল করার উপযোগী।
একটু কথা না বলি, আমি রিসেন্টলি যে ফাইলটাকে সেভ করলাম এটাকে আমি রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে সেন্ড নামে একটা অপশন আছে, সেন্ডে গেলাম, এখান থেকে কম্পোস্ট জিপ নামে একটা অপশন আছে, আমি এটাকে জিপ করে দিলাম, এটা একটা জিপ হয়ে গেছে ফোল্ডার। আমি যেটাকে আপলোড দিব, আমি আপলোড দেওয়ার জন্য যাই, আপলোডে ক্লিক করলাম, এখান থেকে বি ওয়ানটাকে সিলেক্ট করে দিলাম, এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম, আমি এখান থেকে এটাকে এনেবল করে দিলাম। যদি আমার ফাইলে কোনো সমস্যা থাকে এখানে দেখাই দিবে। হয়ে গেছে, এখান থেকে আমি ক্লিক করলাম। এখন এটার ডেসক্রিপশন কি দিব, আমি টাইটেলটা কি দিব, আমি এটা কোত্থেকে নিব, আমি যেটাকে কপি করছিলাম, ফ্রি ফিকে গেছিলাম না, কপি করছিলাম, বা যে লিঙ্কটা দিয়ে কপি করছিলাম, এই যে এখানে একটা নাম দিয়ে কপি করছি না, টাইটেল, এই টাইটেলটাকে কপি করে নিব, এই টাইটেলটা এখানে বসাইলাম। এখন এখান থেকে আমি তিনটা মেন কিওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে আমি এটাকে একটা কিওয়ার্ড নিলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, ইন্টার চাপ দিয়ে বসিয়ে দিলাম, আবার কার্টুনটাকেও এখানে সিলেক্ট করলাম, আবার এখানে বসিয়ে দিলাম, এখান থেকে ড্রপটাকে আলাদা করে আবার সিলেক্ট করব, এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আমার তিনটা মেন কিওয়ার্ড হয়ে গেছে। সেকেন্ড যে কিওয়ার্ডটা এটা আমার দেওয়া লাগবে না, এখানে ক্লিক করলে অটোমেটিক ওরা কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে, এখান থেকে আমি অ্যাড অলে ক্লিক করে এটাকে অ্যাড করে নিব। আবার এখানে ক্লিক করে আমি চাইলে এই রিলেটেড আরও কতগুলো কিওয়ার্ড নিতে পারবো। ধরেন আমার কুকুরটা এর মতো বা এর মতো, আমি এখান থেকে একটাকে নিলাম, এখান থেকে সেভ দিলাম, এর মধ্যে যত কিওয়ার্ড ইউজ করছে সবগুলো চলে এসে এখান থেকে অ্যাড করে দিলাম। এখন দেখেন এখানে আরেকটা কিওয়ার্ড দেওয়ার জন্য বলছে, মানে যে কিওয়ার্ডটা দিয়ে আমি ইমেজটা জেনারেট করছি, তা আমি এখানে যাই, আমি এই কিওয়ার্ডটা দিয়ে ইমেজটা জেনারেট করছি, আমি এটাকে কপি করলাম, ব্যাকে, আচ্ছা আবার দেখাই দিব না, আমি এটাকে দেখেনি যে যেটা দিয়ে জেনারেট করছি এটাকে আমি এখানে টাইটেল হিসাবে ব্যবহার করছি, আবার এটাকে আবার ব্যবহার করার জন্য বলছে, আমি এখানে দিয়ে দিলাম। এখানে যেই এআই দিয়ে আমি জেনারেট করছি ওই এআই লিঙ্কটা দিয়ে দিব, এখানে আইডিওগ্রাম দিয়ে করছি, আমি আইডিওগ্রামটাকে কপি করলাম, এখানে এটাকে পেস্ট করে দিলাম। আমি আবার রিভিশন দিয়ে দেখবো আমার ফাইলটা কি সঠিকভাবে আমি সবকিছু দিছি কিনা, দেওয়ার পরে এখান থেকে আমি সেভে দিব, সেভ করলাম, এখান থেকে সাবমিট করলাম। যদি কোনো অক্ষর পিএনজি লেখা থাকে তাহলে এটা সেভ হবে না, আমার এটা অলরেডি সেভ হয়ে গেছে, আমার এটা পেন্ডিং এ চলে গেছে, এখান থেকে পেন্ডিং এ চলে গেছে, হয়তো কালকের ভিতরে এটা অ্যাপ্রুভ করে দিবে। তো এভাবে আপনারা চাইলে অসংখ্য ফাইল আপনারা রেডি করতে পারেন, যেটা সম্ভব। আপনারা ম্যানুয়ালি যারা ডিজাইন করতে পারেন না, অন্তত এখানে হাজার বিশেক ডিজাইন রাখলে আপনার পকেট খরচ হয়ে যাবে। ভালো করে যদি কোয়ালিটিপূর্ণ ইমেজ এখানে দিতে পারেন, আমি মনে করি আপনার পকেট খরচ হয়ে যাবে, আপনার সেটা মিনিমাম 5 থেকে 10 হাজার টাকার উপরে উঠে যাবে, আপনার ডিজাইনের কোয়ালিটি ভালো হলে আরো বেশিও হইতে পারে। এখানে কে জানি একটা জানি দিছে, তার একটাই সেল হয়ে গেছে, আপনাদের এখানে আছে, হ্যাঁ একটা ডিজাইন দিছে ওই একটাই সেল হয়ে গেছে, বুঝতেছেন এখানে, মানে একটা দিছে একটাই সেল হয়ে গেছে, তার মানে এখানে আপনি আরো দেন, ফাইল আরো বাড়ান, বাড়াইলে তো এখানে সেল হবে। এখানে কেমন সেল হয় আমি যদি একটু দেখাই, দেখেন এক এক ডিজাইন কতবার করে সেল হয়েছে, দেখা যায় কতবার, এই যে দেখেন, হ্যাঁ আপনি এআই দিয়ে করে দেন, এআই দিয়ে করে দেন, এআই দিয়ে আমার তেমন নাই, আমার এটা নিয়ে অন্য জায়গায় কাজ করা হয়, তো এই যে দেখেন অলরেডি একবার সেল হয়ে গেছে। তো আপনার ফাইল সংখ্যা বাড়াইতে হবে, এখানে এক দুইটা ফাইল দিয়ে ভালো কিছু আশা করতে পারবেন না। এক একজন 20টা করে ফাইল রেডি করেন এখনই,